হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসি নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 3.1-এর 12 নং অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। 12 নং অঙ্কটির প্রশ্ন রয়েছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত, এটার মান নির্ণয় করো। তো এমন অঙ্কগুলো আমরা সর্বপ্রথমেই সমাধান করার সময় দেওয়া আছে বলে উঠিয়ে নেব। দেওয়া আছে বলে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। আমাদের এই যে তিনটা টপিক, তিনটা মান এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে, এই তিনটা উঠে নিলাম। এক্স সমান 3, ওয়াই সমান 4 এবং জেড সমান 5, এই তিনটা উঠিয়ে নিলাম। এরপরে আমরা যেহেতু এখানে প্রশ্ন দেখতেছি যে মান নির্ণয় করো, এটার মান কত, তার মানে এটার মান নির্ণয় করো। এমন প্রশ্নগুলো আমরা নর্মালি প্রদত্ত রাশি বলে লিখি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলে এটা উঠিয়ে নেব পুরোটা। 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এটা উঠিয়ে নিলাম। এখন এটার মান নির্ণয় করতে গিয়ে আমরা একটা সূত্র জানতে হবে আমাদের। সূত্র হচ্ছে, একটা মূল সূত্র রয়েছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এমন একটা সূত্র রয়েছে। এই সূত্র অনুসারে আমাদের এই বাম পাশের ডান পাশের এইটুকুর মতো করে ডান পাশের যে অংশটা রয়েছে এইটার মতো করে আমরা এই প্রদত্ত রাশিটাকে সাজিয়ে নেব। যেমন 9x, এটাকে আমরা a বানিয়ে নেব, a স্কোয়ার বানাবো, অর্থাৎ 9কে ভাঙলে 3 হয় আর x আছে সঙ্গে, 3x দিয়ে তার উপর হোল স্কোয়ার দেব এমনভাবে। প্লাস এখানে 16কে ভাঙলে 4 হয়, 4y তার উপর হোল স্কোয়ার দেব। প্লাস এখানে জেডকে ভাঙলে হচ্ছে 2z তার উপর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে দেখতে হবে 3-এর উপর স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার, তার মানে এটার রেজাল্ট হচ্ছে 9x স্কোয়ার। আবার এখানেও তাই, 4 স্কোয়ারে হয় হচ্ছে 16, 4 স্কোয়ার মানে 4y হোল স্কোয়ার মানে 4 স্কোয়ারে 16 আর y স্কোয়ারে y স্কোয়ার 16y স্কোয়ার। আবার 4কে ভাঙলে 2 স্কোয়ারে হয় 4, আবার জেড স্কোয়ার, তার মানে এখান থেকে দাঁড়াচ্ছে 4z স্কোয়ার। এখন এই ক্ষেত্রে এখানে বলতে পারি আমরা এটা a, এটা b আর এটা c, a b c এমনটা ধরতে পারি। এটা a ধরবো, এটা b ধরবো, এটা c ধরবো। সেক্ষেত্রে আমরা পরের অংশটা প্লাস 2ab, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস এখানে ব্যবহার করব, মাইনাস 2ab। 2a হচ্ছে আমাদের, এটা মনে রাখতে হবে a কোনটা, এই যে 3x এটা a, 2ab, a হচ্ছে 3x আর b হচ্ছে 4y এমনটা, 2ab মাইনাস আবার 2bc নেব, 2bc, b হচ্ছে 4y আর c হচ্ছে 2z এমনটা। প্লাস পরের অংশে প্লাস আছে, এবার 2ca, c হচ্ছে
টু জেড, অর্থাৎ এটা সি, টু জেড, সি এ হচ্ছে 3x ইন্টু 3x। এখান থেকে আমরা ক্যালকুলেশনগুলো করে দেখতে পারি। এইটুকুর রেজাল্ট হচ্ছে এটা 3 দুগুণে 6, 4 6 24 xy। আবার এইটুকুর রেজাল্ট 4 দুগুণে 8, 8 দুগুণে 16 yz। এইটুকুর রেজাল্ট 2 দুগুণে 4, 3 4 12 zx। এমনভাবে প্রত্যেকটা পদের রেজাল্টগুলো মিলে যায়। তো সেক্ষেত্রে এখন আমরা লক্ষ্য করি যেটা এখানে সূত্র রয়েছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সবগুলো প্লাস। সেক্ষেত্রে সূত্রটা এরকম a প্লাস বি হোল স্কয়ার। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এইখানে দেখা যাচ্ছে আমাদের মাইনাস রয়েছে, অর্থাৎ সূত্রটা রয়েছে এরকম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, পরের অংশে মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। এখান থেকে লক্ষ্য করলে দেখা যায় যে দুই অংশে মাইনাস রয়েছে। এই দুই অংশে কমন জিনিসটা কি রয়েছে? বি। সূত্র মনে রাখার জাস্ট কৌশল, এখানে আছে হচ্ছে বি, দুইটাই এই দুইটা মাইনাস, যে এই দুই অংশে কমন বিষয় রয়েছে বি। এই বি তার মানে এই যে তিনটা অংশ এ প্লাস বি প্লাস সি, এইখানে এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার হবে সূত্রটা, অর্থাৎ বিটা মাইনাস আকারে বলবে। এটা মনে রাখার কৌশল জাস্ট, এটা সূত্র, এটা অনেক ক্ষেত্রে মুখস্থই করতে হবে, বাট মনে রাখার কৌশল হচ্ছে এরকম। এখানে দুইটার মধ্যে কোনটা মাইনাস আছে, মাইনাস যে আছে আর কি, দুইটার মধ্যে কমন আছে কোন জিনিসটা? বি, তার মানে বি এর অংশটা মাইনাস, এমনটা। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্র ব্যবহার করতে যাব যখন, তখন এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার এই সূত্রটা ইউজ করব। এ হচ্ছে 3x মাইনাস বি, বি হচ্ছে 4y প্লাস সি, সি হচ্ছে 2z, তারপর এই হোল স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে মান বসে রেজাল্ট করব। মান বসালে এখানে রেজাল্ট হচ্ছে 3 ইন্টু এক্সের মান। এক্সের মান কত রয়েছে? এই যে প্রশ্ন রয়েছিল এক্সের মান 3, মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান রয়েছে 4, প্লাস 2 ইন্টু জেডের মান, জেডের মান রয়েছে 5, এটার উপর হোল স্কয়ার। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10, তার উপর হোল স্কয়ার। এখানে আমাদের রেজাল্ট আসে এই 10 আর 9 যোগ করতে হবে, কারণ দুইটা প্লাসের চিহ্ন আছে, এটা মনে রাখতে হবে যে এই দুইটা একই রকম চিহ্ন একসঙ্গে প্লাস হয়ে যাবে। প্লাস হলে 10 আর 9 19, 19 থেকে 16 মাইনাস হয়ে যাবে। 19 থেকে 16 মাইনাস করলে কত হয় রেজাল্ট? 3, তারপর কি রয়েছে? এই হোল স্কয়ার। এখন এখানে 3 স্কয়ারে কত হয়? 9, অর্থাৎ আমাদের এইটার রেজাল্ট ফাইনালি হচ্ছে 9। অতএব আমরা লিখতে পারি নির্ণয় মান